1886 সালে প্রতিষ্ঠিত একটা কলেজ এখনো দাঁড়িয়ে আছে ইতিহাস বুকে নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কলেজ কেন এত গুরুত্বপূর্ণ? ওয়েলকাম টু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। আপনি কি জানেন নড়াইলের এই কলেজ একসময় পুরো অঞ্চলের উচ্চশিক্ষার একমাত্র ভরসা ছিল? চলুন এর পেছনের গল্পটা আজ জানি। আজকের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শুধু একটা কলেজ না, এটা একটা ইতিহাস। আমার এই পাশটাতে যে ভবনটা দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীদের নামাজের ঘর। আর এই পাশটাতে যে ভবনটা রয়েছে, এটা হচ্ছে অত্র কলেজের একাডেমিক ভবন। এবং এই পাশটাতে যে পুরাতন একটা ভবন রয়েছে, এটা হচ্ছে মাল্টিপারপাস হল, ইতিহাস বিভাগ। এবং ওই পাশটাতে নবনির্মিত নতুন বেশ কিছু ভবন আছে, আমরা একটু পরে ওই পাশে যাব। এর শুরু কিন্তু 1886 সালে না, গল্পটা শুরু হয়েছিল আরও আগে থেকে, 1857 সালে। সেই সময় জমিদার রতন রায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা পরে হয়ে ওঠে কলেজের ভিত্তি। তারপর 1886 সালে জমিদার চন্দ্র রায় এই প্রতিষ্ঠানকে কলেজে রূপ দেন আর নামটা দেন ভিক্টোরিয়া, কারণ তখন ব্রিটিশ শাসন। রানী ভিক্টোরিয়ার নামেই নামকরণ করা হয়। শুনলে অবাক হবেন, প্রতিষ্ঠার বছরেই এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে যায়। আর তখন থেকেই শুরু হয় উচ্চশিক্ষার যাত্রা। কিন্তু 1947 দেশভাগের পর এই কলেজ পড়ে যায় বড় সংকটে। সবকিছু প্রায় থেমে যাওয়ার উপক্রম, কিন্তু থেমে থাকেনি ইতিহাস। ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ায় কলেজটি এবং 1980 সালে এটি সরকারিভাবে রূপ নেয়। আজ এই কলেজে হাজার হাজার শিক্ষার্থী, মানবিক, বিজ্ঞান, বাণিজ্য সব বিভাগ মিলিয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা কেন্দ্র। এমনকি এই কলেজ থেকেই উঠে এসেছে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এখন প্রশ্ন আপনার জন্য, এত বছরের ইতিহাস বহন করা এই কলেজ আপনি কি কখনো ঘুরে দেখেছেন? কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর কমেন্টে বলুন বাংলাদেশের আর কোন ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও চান। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।